নমস্কার বন্ধুরা, পুজো ক্লিক্সের আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি শান্তিপল্লী পুজো সমিতিতে। তো পেয়ে গেছি আমাদের প্রেসিডেন্ট দাদার কাছ থেকে জেনে নেবো এবারের পুজোর ব্যাপারে। দাদা নমস্কার, বলছি এই পুজোর ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের পুজো, আমাদের পাড়ার নাম হচ্ছে শান্তিপল্লী পূজা সমিতি। আমাদের পাড়ার পুজোর বয়স হচ্ছে 86, এবং এই যে 86 বলছি আমরা প্রথম সালের যে সুবিনিয়ার আর আজকের সুবিনিয়ার আমরা কিন্তু দেখাতে পারবো, যা অন্য কোনো পুজো কমিটি দেখাতে পারবে না। এর মধ্যে মানে অনেকে আছে হয়তো 2 বছর পুজো করে 25 বছর লিখে দেয়, কিন্তু আমাদের সেটা নয়। খুবই এটা আনন্দের যে আজকে আমরা 86 বছর পদার্পণ করলাম, এবং আমাদের যে ঐতিহ্য, শান্তিপল্লীর যে ঐতিহ্য, সেটা আমরা ধরে রাখতে পেরেছি। এবং আমাদের গত 2-3 বছর ধরে পুজোটা অনেক ডেভেলপ করেছে। এবং তার সাথে আমরা যে আমাদের থিম হচ্ছে বাংলার মাটি বাংলার মা। বাংলার মাটি বাংলার মার যে ঐতিহ্য আজকে প্রযুক্তিবিদ্যার যুগে সব হারিয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করেছি তার যে নিদর্শন, হাড়ি, বিভিন্ন পুতুল, ঘট, বিভিন্ন রকম নকশা টকশা দিয়ে আমরা এটাকে সাজিয়ে তুলে সেই বাংলার মাটি বাংলার মাকে আমরা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আমরা নিশ্চয়ই সাকসেসফুল হব। আচ্ছা, এই যে কাজটা নিয়ে আপনারা যে ভেবেছেন, এটা আমাদের যে সমাজের জন্য যে বার্তা, সেটা কি আছে যদি একটু বলেন। হ্যাঁ, এই সমাজের বার্তা হচ্ছে যে আমাদের যে প্রাচীন শিল্পকলা, যে শিল্পকলা আজকে হারিয়ে যেতে বসেছে। আপনারা জানেন না, কালীঘাট থেকে দক্ষিণ কলকাতার একটা ঐতিহ্য আছে, যেটা অনেকেই জানে না। সেটা হলো যে কালীঘাটে নিজস্ব কিন্তু একটা আর্ট আছে, আমাদের দক্ষিণ কলকাতার তার সাথে অ্যাটাচড। আমাদের এই শিল্পকলার মধ্যে এই আর্টটাকে আমরা যথেষ্টভাবে তুলে ধরেছি, এবং আশা করি নিশ্চয়ই আমাদের এই শিল্পকলাটা প্রাচীন শিল্পকলা বলতে পারেন, যার বয়স 300 বছর, আমরা সেটাকে এখানে যথেষ্টভাবে তুলে ধরেছি। আর এই যে কাজটা করতে কতটা চ্যালেঞ্জিং সেটা যদি একটু বলেন দর্শক। হ্যাঁ, চ্যালেঞ্জিং তো মারাত্মক চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে সবাই আজকে প্রযুক্তিবিদ্যা দিয়ে সাজাচ্ছে। আমরা কিন্তু সেই প্রাচীন যে ভাবধারা, বাংলার যে প্রাচীন ঐতিহ্য, সেটার সাথে আমরা তুলে ধরেছি, এবং আমরা দৃঢ় বিশ্বাস নিশ্চয়ই আমরা এটাকে জনগণের সামনে, জনগণ যথেষ্টভাবে সাদর সম্ভাষণ জানাবে। আর এখান থেকে আমরা আমাদের যে প্রাচীন বাংলার যে ঐতিহ্য, নিশ্চয়ই এটা সারা বাংলায় ছড়িয়ে পড়বে। আচ্ছা, আপনারা তো পুজো ক্লিক্স শারদ সম্মানে আপনারা পার্টিসিপেট করেছেন, এটা নিয়ে কতটা আশাবাদী যদি একটু বলেন। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর লাস্ট 3 বছর আমরা এটা নিয়ে কাজ করছি। প্রচুর মানে এই টিভি চ্যানেল আমাদের কাছে আসে, এবং সকলেই খুব অ্যাপ্রিসিয়েট আমাদের কাছে, এবং আমরা আশা করি নিশ্চয়ই এই চ্যানেলগুলো আমাদের পুজোকে যথেষ্টভাবে জনগণের কাছে পৌঁছে দেবে। এবং আমি আপনাদের যে এখানে আপনারা এসছেন, তার জন্য আপনাদের আমার যথেষ্ট ধন্যবাদ জানাই। আচ্ছা, আমাদের কলকাতার লোকেরা তো জানে কোথায় কিভাবে আসবে শান্তিপল্লী, কিন্তু কলকাতার বাইরে যে জেলাগুলো আছে, সেই জেলা থেকে কিভাবে লোকেরা আসবে যদি একটুখানি রুট ম্যাপটা বলেন। হ্যাঁ, আমাদের রুট ম্যাপ হচ্ছে, দেখুন, হাওড়া তো শিয়ালদা, এই দুটো রুট। হাওড়া থেকে আমাদের টালিগঞ্জ ফাঁড়ির প্রচুর বাস আছে, কোনো অসুবিধা নেই। যে কোনো রাসবিহারী মোড় থেকে নামতে পারে, এবং টালিগঞ্জ ফাঁড়িতে নামলেও কোনো অসুবিধা নেই। আর শিয়ালদা থেকে শিয়ালদা থেকে যদি কেউ আসে, লেক গার্ডেন স্টেশন থেকে আমাদের এখানে পায়ে হেঁটে 4-5 মিনিটের রাস্তা, তাতে কোনো যাতায়াতের কোনো অসুবিধা নেই। এবং আমাদের সারা কলকাতায় হোর্ডিং ছড়ানো আছে, এবং ফেসবুকেও আমাদের অ্যাড দেওয়া হচ্ছে। যদি কেউ আসার ইচ্ছা থাকে বা দেখতে চায়, অবশ্যই খুব আরামেই পৌঁছে যাবে, কোনো অসুবিধা হবে না। এবং আমাদের গাইড আছে, ম্যাপ আছে, সবগুলোই হেল্পফুল হবে জনগণের কাছে। অসংখ্য ধন্যবাদ দাদা। অনেক কিছু জিনিসই এখানে, এনাদের থিমের নাম হচ্ছে বাংলার মাটি বাংলার মা। তো আসুন সবাই দর্শন করুন, প্রতিমা দর্শন করুন, মণ্ডপ দর্শন করুন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তার জন্য পুজো ক্লিক্সের পেজটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং ফলো করুন, এবং সবার মধ্যে এখানে ভালোবাসা ছড়িয়ে দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ।